জীবন যেহেতু আছে, সকাল দুপুর বিকাল সন্ধ্যা আসবেই। জীবন যেহেতু আছে, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত আসবেই। জীবন যেহেতু আছে, টক মিষ্টি ঝাল লাগবেই। এগুলা থেকে বেঁচে যাওয়ার কোনো, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। মনে রাখবেন, জীবনে রবের উপর ভরসা করে নবীর প্রেমটার সাথে নিয়ে সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে মানুষের কাজ। পিছনে পালিয়ে যাওয়া কখনো মানুষের, সুস্থ মানুষের কাজ হতে পারে না। হিংসা, রাগ, অহংকার, লোভ, বিদ্বেষ, এই পাঁচটা জিনিসের উপর ভর করে, এই পাঁচটা জিনিসকে সাথে নিয়ে কখনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কথা বলতে যাবেন না। কারণ এই পাঁচটার সম্পৃক্ত যাই সিদ্ধান্ত নেওয়া হয়, যাই প্ল্যানিং করা হয় অন্যের ক্ষতির জন্য, মনে রাখবেন সেই ক্ষতিগুলা যে করবে তার উপরেই আসবে। রাগ করে সিদ্ধান্ত নিলে সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? হিংসা করে কারো ক্ষতি করার চেষ্টা করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভুল হওয়ার? সেজন্য মনে রাখবেন, এই পাঁচটার থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন। এই পাঁচটাই যখন আপনার ভিতরে অনুভব হবে, আপনার আমার প্রথম কাজ হচ্ছে চোখ নিচে রাখা, মুখটা বন্ধ রাখা। 2-3 মিনিট 5 মিনিট যদি সবর করতে পারি, ওই বিপদ থেকে আপনি আমি সবাই বেঁচে যেতে পারবো আল্লাহর রহমতে। সূরা বাকারা আয়াত নম্বর 154-155 আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, ওয়ালা তাকুলু, ও আমার বান্দা তোমরা বলিও না। আল্লাহ কি বলবো না? রব বলে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি রবের জন্য, আমি রবের রাস্তায়, আমি রবের প্রেমে, আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয়, তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহ, আমরা যদি তাদেরকে মৃত বলি, রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো, তাহলে তোমরা জাহান্নামী হবা, গুনাহগার হবা, আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা। তো আল্লাহ, আমরা এখন সেফ জোনে কিভাবে যাব? রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা, কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে, এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না। আল্লাহ, মৃতকে মৃত বলবো না তো কি বলবো? রব বলছেন, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, হে আমার বান্দা, তারা তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ, তাদের হার্ট বন্ধ, তাদের পালস বন্ধ, তাদের রক্ত সঞ্চারণ বন্ধ, তাদের শরীর শীতল হয়েছে, তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে, তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে, সব ঠিক আছে তোমাদের চোখে দেখা। মৃত্যু বলার জন্য যা দেখা দরকার, বোঝা দরকার, সব কারণ তোমরা দেখছো, কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। কারণ আমি হায়াত দাতা, হায়াতের মালিক, ওই বান্দাদেরকে আমি আমার মতো করে, আমি আমার নিয়মে জীবিত রেখেছি। তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে, আমাদের চোখে যদি মরাও দেখি, আমরা মরা বলতে বলেন না, পারবো না। কারণ আমাদের রব আমাদেরকে বলতেছে ওদেরকে মরা বলিস না। আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না, তারা জিন্দা হয়। সুবহানাল্লাহ নহর। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? শুনলে একটু হাতটা তোলেন, শোনা যাচ্ছে? বাস, আপনারা যদি শুনেন তাহলে আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। একটু খেয়াল করেন, রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না, তারা জিন্দা হয়। তো আল্লাহ মরা কারা? রব বলে যে যাদের ভিতরে আমার প্রেম নাই, যাদের ভিতরে আমি রবের, আমার হাবিবের প্রেম নাই, তারা জিন্দা থাকেও মরা। আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে, তারা মরার পরও জিন্দা। 2+2, এটা যেরকম সহজ, এটাও এরকম সহজ। জিন্দাকে, যার ভিতর আল্লাহ এবং নবীর প্রেম আছে, মরার পরও জিন্দা। মরাকে, যারা হাঁটা চলা করার পর আল্লাহ এবং নবীর প্রেম নাই, তারাই মরা। রব বলে যে আমি কাদের সাথে ছিলাম, সূরা বাকারায় বলে দিয়েছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো না একটু, দুই দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে? পানির কষ্ট কাদের কাছে এসেছে? খাবারের কষ্ট কাদের কাছে এসেছে? সম্পদ কাদের নষ্ট হয়েছে? তারপরও হাজার কষ্ট
কষ্টের ভিতরে কারা আমি রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল, ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় পেরেশানি ছিল না, মুখের ভিতরে আমি রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না। দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই, একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল, খাবারের কষ্ট ছিল, খুঁজে বলে দেখো। দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলটাকে তোমরা খুঁজে বের করো। সূরা বাকারার 155 নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে, দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন। কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন, পানির কষ্ট ইমাম হুসাইনের তাঁবুতে, খাবারের কষ্ট ইমাম হুসাইনের তাঁবুতে, বন্ধ রাস্তা ছিল ইমাম হুসাইনের তাঁবুতে, শাহাদাতের ইন্না লিল্লাহ শোনা গিয়েছে ইমাম হুসাইনের তাঁবুতে। হাজার কষ্টের ভিতরেও রবের উপর নারাজ না হয়ে শুকরিয়া করেছিল ইমাম হুসাইন, সবর করেছিল ইমাম হুসাইন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আয়াতের আলোকে কাল হাস ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হুসাইনের সাথে। কোরআনের আয়াতের সাথে ইমাম হুসাইনের কারবালা মিলান, আপনার জায়গা থেকে আপনি মিলান, কারোটা শুনতে হবে না। আপনার এখানে যদি বিন্দু পরিমাণ ইমানের নূর থাকে, এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালায় কে সঠিক ছিল। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দান করবেন তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত দয়াপ্রাপ্ত বান্দা বান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে, আমাদের চাইতো হাজার গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দা বান্দির চেহারা। আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে, দয়া করে আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে, ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল, ওই রুমের দৈর্ঘ্য প্রস্থটা পৃথিবীর চাইতেও বিশাল। মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে, একটু জোরে বলেন না, ভালো লাগে? এটা মানুষের একটা ফিতরত, মানুষের একটা নেচার। এক জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন, তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন, রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন, খাবারও চেঞ্জ করে দিবেন। প্রত্যেকবার জান্নাতীরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে, এটা তো পুরাতন নয়, এটা তো নতুন দেখছি, আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। সুবহান। ওই জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য রেডি করে রেখেছেন। কাদের জন্য? যারা পাকা পুক্ত ঈমানটা রাখবে, নেক আমল যতটুক পারে করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়, নবীর প্রেমকে অন্তরে রেখে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক। বিশ্বাস করেন ভাই, সব কিছু আলোকিত, যদি এটা থাকে অন্ধকার, সব আন্ধার। আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোনো রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে, সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য, কিন্তু আপনার সিনা থেকে ঈমানের নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে। সুবহান। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছি, আমি হয়তো আপনাদেরকে কথাটা বুঝাইতে পারি নাই, ব্যস্ততা আমার, ব্যর্থতা আমার। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সাধারণ মানুষের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা। আর একটু জোরে বলেন। আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন, শুনেন, জান দিতে পারি, গর্দানও দিতে পারি, ঈমান দিতে রাজি না। ও ভাই, ঈমানটার বাড়ি কোথায়?
ইমানটার বাড়ি ব্রেইনে নয়, ইমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে। নূর আসে সিনায়, কোরআন আছে, কোরআন থাকে সিনায়। কলবের নূর সিনায়, কোরআনের নূর আসে সিনায়, ইবাদতের নূর আসে সিনায়। আলোকিত হব কবরে, এই সিনার থেকে নূর বের হবে। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া, এটার একটু সেবা করা, এটাকে একটু ঘষা মাজা করা, এটাকে একটু পবিত্র রাখা। কারণ এটা যার পবিত্র হয়ে যাবে তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে, সুবহানাল্লাহ। তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে, তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন শেষ কথা। আমি বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। শেষ ভালো যার, সব ভালো তার। কিছু শব্দ আপনাদের সমীপে রাখবো, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে হোসাইনি দল, একটা হচ্ছে এজি দল। একটি হচ্ছে হোসাইনের চরিত্র, আর একটা হচ্ছে এজিদের চরিত্র। আমরা দিল মন থেকে ইমাম হোসেনের দলটাকে সাপোর্ট করেছি, কথা বলেন ঠিক কি না? এবার আমি কিছু কর্মের কথা বলবো, আপনারা বলবেন শুনে এটা কি ইমাম হোসাইনের দলের কাজ নাকি এজিদিয়তের কাজ? আপনারাই বলবেন। জোর করে মানুষের জায়গা দখল করা হোসাইনি কাজ নাকি এজিদি কাজ? মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হোসাইনি কাজ না এজিদে কাজ? প্রশ্নটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া, হাঁটতে না দেওয়া এজিদের কাজ। পানি বন্ধ করে দেওয়া এজিদের কাজ। মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া এজিদের কাজ। মানুষের মনে আঘাত দেওয়া এজিদের কাজ। জুলুম করা এজিদের কাজ। জায়গা দখল করা এজিদের কাজ। মিথ্যা জাল বানোয়ার দলিল বানানো এজিদের কাজ। প্রতারণা করা এজিদের কাজ। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর উদায় হয়ে যাওয়া এজিদের কাজ। যে আপনাকে উপকার করে গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে, সবল হওয়ার পরে তার পিছনে এজিদের কাজ। মানুষের নামে বদনাম করা এজিদের কাজ। সংসারে পেঁচ লাগাই দেওয়া এজিদের কাজ। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া এজিদের কাজ। কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে, সেটা করে হিংসা করা এজিদের কাজ। অহংকার করা এজিদের কাজ। ক্ষমতার দাপট দেখানো এজিদের কাজ। গরিবের উপর জুলুম করা এজিদের কাজ। এবার আপনারাই ভেবে চিন্তা বলেন, এই সমস্ত কর্মকাণ্ড আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? যদি উত্তর হয় আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই এজিদি অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া। বলেন না সুবহান? তাহলে এই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। তা আমরা একটা মানুষ এতগুলা সাবজেক্ট একসাথে কাজ করব কিভাবে? হায়াত তো অনেক কম। সেজন্য ইসলাম আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটা কি জানেন? একটু মনোযোগ দিবেন। এটাকে যত বন্ধ রাখতে পারবেন এই জামিলাগুলো তত বেঁচে যাবেন আপনি। আল্লাহর অপছন্দের যত কাজ আমাদের ভিতর আছে, এগুলা করতে থাকলে গুনার পাল্লা বাড়ি হবে, জাহান্নাম সহজ। যদি জান্নাত পেতে চাই আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত থেকে যদি পেতে চাই তাহলে এই জাহান্নামী কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই এতগুলা কাজ থেকে কিভাবে বাঁচাবো? হায়াত তো আমাদের অল্প। সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করা লাগে, সংসার দেখা লাগে, পরিবার দেখা লাগে, চাকরি ব্যবসা করা লাগে। নিজেকে আল্লাহর জন্য প্রিয় করে তুলবো কিভাবে? মনে রাখবেন, 1000টা কাজ সহজ হয়ে যাবে, শুধু একটা কাজের অভ্যাস করতে হবে। প্রথমত মুখটাকে বন্ধ করতে হবে। যত কম কথা তত গুনাহ কম। আরেকটু জোরে বলেন। এবার সত্যি করে একটা কথা বলেন, জুলুম যে হাত দিয়ে যারা করে, মারধর করে, আঘাত করে, কিংবা হাত দিয়ে বাঁধা দিয়ে যাই করে, হাতের কাজ, সত্যি করে বলেন তো, মিটিংয়ে বসলে হাত আগে চলে নাকি মুখ আগে চলে? সেজন্য বলে যে নবী রহমতুল্লিল আলামিন কুফা হাজা, হে আমার উম্মতেরা, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো। আপনি খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রী দ্বন্দ্বের ভিতরে জবানের কারণেই হয়। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয়। বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই 1-2টা অসাবধানতার কথা বের হওয়ার কারণে, মুখের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনিয়ন্ত্রিত থাকার কারণে। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় তখন সংসারও ভেঙে যায়। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায়, ভালোবাসার বন্ধনও থাকে না, সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব জামিলার মূল। এবার জিহ্বা ছাড়া কখনো কথা হয়?
বলো জোরে করে বলেন, জিব্বা ছাড়া কখনো কথা হয়? সেই জিব্বাকে আপনি বন্দি করে রেখে স্যার কথা বলেন তো ছাড়া কিছু হবে না। এবার বলেন, কথা যত জামিলার মূল, সব জামিলার মূলের মধ্যে হচ্ছে মুখ। মুখে আছে কি? কথা। কথা বলতে লাগে জিব্বা। আমি সবার মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। সব জামিলার মূল মুখ। বলেন, সব জামিলার মূল, সব জামিলার মূল এই মুখে হয় কথা। কথা বলতে লাগে জিব্বা। জিব্বা কয়টা? এবার আপনার চারপাশে উপরে নিচে খেয়াল করে দেখেন তো, জিব্বার শত্রু দাঁত কয়টা? আনুমানিক যদি আমরা 30টা 32টা ধরি, 30টা 32টা দাঁতের মাঝখানে ওই কথা বলার একটা জিব্বা, তাও কঠিন নয়, নরম। কখনো জানতে চেয়েছেন, ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, কারণ ছাড়া তো তুমি কিছুই দাও না, কিছুই করো না। আল্লাহ, দাঁত আর জিব্বার সম্পর্ক তো শত্রুর মতো, বাঘে মহিষে লড়ায়। আল্লাহ, এতগুলা দাঁতের মাঝখানে একটা জিব্বা দিলা কেন? রব বলে যে তুমি সারাদিন কথা বলো, দাঁতের সাথে তোমার জিব্বার আঘাত লাগে না, কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায় একটু দাঁতের আঘাত পেলে। হে আমার বান্দারা, আমি এমনভাবে তোমাদেরকে 32টা দাঁত 30টা দাঁতের মাঝখানে একটা নরম জিব্বা দিয়েছি। কেন জানো? এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিব্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো, জবানটাকেও সেভাবে ব্যবহার করো যেন তোমার জিব্বার কারণে অন্যের মনে আঘাত না লাগে। বলেন না সুবহানাল্লাহ।